আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, প্রিয় বোনেরা, খালামণিরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আমি এখন গাছের নিচে আসছি। আমি এখন কাঁচামরিচগুলি পেরে নিব। দেখেন উপরের গাছ থেকে কতগুলি পেরে নিয়েছি। এই দেখেন উপরের গাছ থেকে কতগুলি পেরে নিয়েছি। এখন এগুলি নিয়ে যাচ্ছি, লাল হয়ে যাচ্ছে মরিচগুলি। এখন কতগুলি মরিচগুলি বাতি হয়ে গেছে, বৃষ্টির পানি পড়াতে আপুরা বাতি হয়ে গেছে। এই যে আমি মরিচগুলি আমি এখানে তুলে নিচ্ছি আপুরা। দেখেন এই যে যেগুলি বড় হয়ে গেছে আপুরা, সেগুলো আমি তুলে নিচ্ছি। কারণ আওয়াজে কথা শোনা যাচ্ছে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাব মরিচগুলি নিয়ে। ওই যে এখানে বিল্ডিং করতেছে, আবার নিচে বিল্ডিং একটা টিনের ঘর সেটা আছে, এখানে ওগুলি ভাঙতেছে, ওইখানে আবার অ্যাপার্টমেন্ট করবে। সব মরিচও বড় হয়নি, যেগুলি বড় হয়ে গেছে আপু ওইগুলো আমি নিয়ে নিলাম। এগুলি ভাত দেওয়া খেতে কিন্তু খুব ভালো লাগবে, একটু ঝালও কম লাগবে আপুরা। আমি এই যে নিয়ে নিছি, এগুলো আর একটু বড় হোক। দেখেন আপুরা এই যে আমার বড়িচ হয়ে গেছে, বড়ি কি আপুরা, আরে মাথা গেছে নষ্ট হয়ে আপুরা। এটা বড়ই তো না, এটা হলো মরিচ গাছটা। এখানে একটা লাঠি দিয়ে ঝড়ের মধ্যে গাছটা একদম খালি নড়াচড়া করে। এই যে এখন দেখেন কি সুন্দর হচ্ছে। আর লাল মরিচগুলি আপুরা, এই দেখেন লাল মরিচগুলি কতগুলি গাছ থেকে নিয়েছি। এগুলি আমি এখন কেটে আমি গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিব। কেন এখানে গাছে গোড়ায় গোড়ায় যদি হোক সমস্যা নাই। এভাবে কেটে আপনারা যে গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিলেন। ওই নিচে একটা পড়ে গেছে, দেখছেন আপুরা, নিচে পড়ে গেছে। এখানেও একটা দিয়ে দিব। গাছে করে মরিচ হলে সমস্যা কি আপুরা, ওই দেখেন খালি পড়ে যাচ্ছে। এই যে আমি এতটুকু পেয়েছি আপুরা, যা পেয়েছি আমি তাই কিন্তু আপুরা আমি নিচ্ছি। এই যে আমার গাছটা দেখেন আপুরা, এই যে আমার গাছ। এখানে মাশাল্লাহ যতটুকু পেয়েছি আপুরা মাশাল্লাহ বলে যেন। এই দেখেন যা পেয়েছি তো পেয়েছি, যা আমার এই শখের গাছের এই দেখেন তুলে নিলাম মরিচ গাছ থেকে। এই যে আমার গাছ। আর এখানে আপনাদের একটু দেখাচ্ছে আপুরা, না দেখলে বুঝবেন না এইটা কি ফল বলেন তো আপুরা। এইটা দেখেন, এইটা হইলো চেরি ফল। চেরি ফল হয়েছে, এটা পাকবে, পাকার পর তারপর দেখবেন এটা লাল টুকটুকু হয়ে যায়। ওইদিকেও হয়েছে আপুরা, দেখেন ওইদিকেও চেরি ফল হয়েছে। এই দেখেন আপুরা হয়েছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে হাত দিয়ে, এই দেখেন, এই যে যখন আবার লাল হবে তখন আপনাদেরকে আমি আবার শেয়ার করব। এই যে লাল হয়েছে। তারপরে এখানে মাশাল্লাহ এই দেখেন আপুরা, এই দেখেন, এই যে দেখছেন আপুরা, এই যে দেখেন, এই যে আমার চেরি ফলগুলি মাশাল্লাহ বলে যাবেন আপুরা, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার এত কষ্টের গাছগুলি। এই যে একটা এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, আর এই যে এই গাছ জলপি গাছটা আপুরা, জলপি গাছটা শুধু ফুলই আসতেছে, ফুল আসে আর ফুল ঝরে যায়, কিন্তু জলপি আজকে কয়েক বছর ধরে কোনো জলপি হচ্ছে না। আর এইদিকে আমার গাছ টাছ সবই আছে। এই আমার গাছ মনে করুন আপুরা, কেউ কিছু মনে করবেন আমি গাছ দেখাতে না পারলে আমার ভালো লাগে। এই যে পেয়ারা গাছে, পেয়ারাগুলি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পেয়ারা গাছগুলি, এখানে লেবুগুলি আস্তে আস্তে এই একটা হয়েছে, এখানে আরও আছে। লেবুগুলি একটু বড় হলে আমি ওই দেখেন আপুরা, এই যে লেবু, এই যে লেবু, এই যে লেবু মাশাল্লাহ বলে যাবেন আপুরা। আর এই ছয়টা ফল গাছ দেখেন ফুল আসছে মাশাল্লাহ। ওই দেখেন মাশাল্লাহ, এই দেখেন মাশাল্লাহ। এই যে আপুরা আমার গাছের ফুল। আর এখানে দেখেন তো নীল রঙের দুটো ফুল আসছে গাছে। দেখেন গাছ কিন্তু সব আপুরা উলট পালট করেছি, সব কিন্তু আমার উলট পালট করা হয়ে গেছে আপুরা। এই যে আমার নয়নতারা, এটা মনে আপুরা বাঁচবে না। আপনার একটা আমার নয়নতারার জন্য দোয়া করেন আপুরা, কী সুন্দর ঝাঁপ পেয়ে গেছিলো, এটা মনে বাঁচবে না। যদি আল্লাহ পাক বাঁচায়, আল্লাহ পাক না পারেন এখন কোনো কথা কাজ নাই, সবই আল্লাহ তাআলা পারে। আমি যে বড় যে বাগান বিলাস ঢাকা থেকে নিয়ে আসছিলাম, এইটা বলছে ধরো 3 প্রকার ফুল আসবে। এখন আপু দেখি একটা দুইটা করে পিঙ্ক কালারে আসতেছে, দেখা যায় পিঙ্ক কালার আস্তে আস্তে দেখা যাক আল্লাহ কী করে, সবই আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকে কী করে দেখি। এই যে আপুরা, এই আর পড়ার দেখার মতন আর কিছুই নেই আপুরা। এই আমার বাগান,
সকালে সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার বারান্দার দরজাটা করে আমি আগে আমার বাগান ঢুকতে হবে। আর এটা তো এই গাছটা যে হলুদ হলুদ মাইকের মতন ফুলগুলি পুরো ফুটতো না, সে ফুলগুলি গাছটা খালি বড় হচ্ছে। এখন চিন্তা ভাবনা করতেছে কি মাথা থেকে কেটে দিব। ওরা বলছে যে আপু ফুল হলে আপনি মাথা থেকে কেটে দিবেন। এই যে আজকে দেখলেন এই যে এই গাছটা সেদিকে ফুলগুলি কোন গাছটা ফুলগুলি শেয়ার করলো, এই যে এই গাছটা ফুলগুলি শেয়ার করছে। আজকে সকালবেলা সব মাথা কেটে দিচ্ছি। ফুল হলে ঝরে গেলে তারপর মাথা কেটে দেবেন। ওইখান থেকে আবার নতুন পুকি বের হবে। নতুন পুকি বের হয় ওইখান থেকে আবার নতুন পুকিতে আবার গাছ দিবে। এই যে পুরো গাছ এই যে এখানে আজকে দেখেন পিঙ্ক কালারগুলো, এই যে পিঙ্ক কালার ফুলগুলি ফুটেছে। গাছটা আমি নাম জানি না, এখানেও আরও আছে দিয়েছি। এখানে দেখেন আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। রান্না আমার হয়ে গেছে। এই যে পুঁই শাকটাকে আমি এখন নামিয়ে ফেলবো পুরা। দেখেন এই যে পিসু খাবো না, একটু পানিটা নামিয়ে ফেলবো। আর এখান দিয়ে দেখেন আমি ইলিশ মাছ দিয়ে ডাটা বসিয়েছি। আল্লাহ পেটাটা দেবো মনেই নেই, অন্য কিছু মনে থাকে না, কী যে মনে হয়েছে আল্লাহ পাখি ভালো জানে। এই পেটাটা আমার নাতি খুব পছন্দ করে খায়, নাতির জন্য পেটাটা দিয়ে দিলাম। এই যে আমার ইলিশ মাছ দিয়ে ডাটা তরকারিটা পুরা এই যে নামিয়ে ফেলবে এখানে। আর একটু ঢেকে দিই, আর একটু হোক। আমি পুঁই শাক এখন নামিয়ে ফেলবো। এই পুঁই শাক কি বাড়বো কি সেটা কিছু দিয়ে একটু আমাকে। পুঁই শাক হয়ে গেছে পুরা। এখন ইলিশ মাছও হয়ে গেছে। ডাটাটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। কয়েকদিন আগে আনছে তো ফ্রিজের ডাটা তো শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি ডাটাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। ডালপিস তারপরে এখন দেখেন এই যে পুরো হয়ে গেছে আমার ডাটা তরকারি। দেখ এই ডাটা কি মাথা কি জইছে আল্লাহ জানে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। ফ্রিজে কোনো জিনিস টাটকা টাটকা 2 টাকা বেশি হইল সেটা খাওয়াটা কিন্তু অনেক ভালো, কিন্তু এই যে ফ্রিজে এনে রাখা দেয় সব কিন্তু লাল হয়ে যায়। যা পুরা আজকের মতন আর বেশি সময় নেব না, রান্না বান্না আমার সব হয়ে গেছে। আমি এখন আদা রসুন আমি ব্লেন্ড করব। দেখেন এখানে বাবা যাপুর এখানে একটু দেখেন, আপনারা একটু তাকিয়ে দেখেন। এখানে 5 কেজি আদা, 5 কেজি রসুন, এগুলি সব আমি এখন ব্লেন্ড করবো। বসে বসে আমি এখন ব্লেন্ড করব। এই যে দেখেন। আর এখানে আম কুচাচ্ছে, এই যে আম কুচাচ্ছে। এখন আম ভর্তা খাবো। একটু দেশ থেকে আম আনছো, সে আম মোটা জায়গাতে কর, বেশি পেকে গেছে। আম ভর্তা একটু খেয়ে তারপরে নিশা ধরছে। আম খেয়ে তারপর আমি ব্লেন্ডার করতে বসবো। ব্লেন্ডার করা হয়ে গেলে তারপর আমি সব আমি এগুলি ফ্রিজে রেখে দিব। এটা পুরো আমি এখন ইলিশ মাছের মধ্যে আমি এখন ধন্যবাদ দিয়ে দেবো, দিয়ে আমি নামাই ফেলবো। ইলিশ মাছ আমার হয়ে গেছে। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আপুরা আজকে সকাল থেকে অনেক কিছু করছি, সব কিছু শেয়ার করতে পারিনি আপুরা, যে কোনো ব্যস্ততার কারণে। এই যে গাছ থেকে কাঁচামরিচ তুলে রান্নাবান্না শেষ করলাম। রান্নাবান্না আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওটা দেখে যাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আমি কিন্তু আপনারা ফেসবুকে ফেসবুকে আমার চলে যাবেন, ফেসবুকে আমার এই ভিডিওটা দেখবেন, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করবেন। সবার পাশে থাকার জন্য দোয়া করবেন। কেউ সাথে কেউ হিংসা বিভেদ করবেন না। আপনি যদি আমার সাথে কেউ হিংসা করে সেটাকে আমি কিছু মনে করি না, কেন আমার আছে আল্লাহ, আমি আছি আল্লাহ। এটাকে কেউ কিছু মনে করবেন, এটাকে আপনি হাসি দিয়ে উড়াই ফেলবেন, হাসি দিয়ে উড়াই ফেলবেন। এই পর্যন্ত আপুর আজকে
সবাই সবাই দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান। আমি সবারটা দিই, সবারটা দেখেন আপনারা। আমি যার যার ভিডিওগুলি দেখি ভালো লাগে সবারটা আমি লাইক কমেন্ট দিয়ে যাই। আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে যাবেন। আজকে এখানে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।